দ্রোণ বলেছিলেন 25 দিনে। ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন, অর্জুন তুমি একা যুদ্ধ করে যুদ্ধের পরিণতি করে দিতে পারবে কতদিনে? অর্জুন বলেছিলেন 28 দিনে। দ্রোণ বলল 25 দিনে, কর্ণ বলল 24 দিনে, ভীষ্মদেব বলল আমি 20 দিনে যুদ্ধ শেষ করে দেব একা যুদ্ধ করে। কিন্তু এর মাঝে এমন একজন ছিল যার কাছে ভগবান গিয়ে বলেছিলেন তুমি একা যুদ্ধ করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সংহার করবে, সবার শেষ করবে, সবাইকে সংহার করবে কতদিনে? সেই বালক উত্তর দিয়েছিল 1 মুহূর্তে। 1 মুহূর্তে আমি কুরুক্ষেত্রে যুদ্ধ সংহার করে দেব। এই বালক আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন ভীমের নাতি ঘটোৎকচের ছেলে, নাম বারবারিক। ভীমের স্ত্রীর নাম হিড়িম্বা। ভীম আর হিড়িম্বার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচ আর মা অহিল্যাবতীর সন্তান বারবারিক। ছোটবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছিল। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাটি খাঁটি হলে সন্তান ভালো হবে। এই বাংলার মাটি সোনা, সোনা নয়, মহাপুরুষ এসেছে হাজরা 6-6টা গুলি বুকে খেয়েও ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। সেই মাটি এই মাটি। ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দের মাটি এই মাটি, রামকৃষ্ণদেবের মাটি এই মাটি। তাহলে এই মাটি ধন্য, এই মাটি ধন্য। রাজা রামমোহন রায় যিনি বলেছিলেন সংস্কার মানুষের মঙ্গল, কিন্তু কুসংস্কার মানুষের সর্বনাশ করে। সংস্কার থাক, কুসংস্কার শেষ হোক। সতীদাহর প্রধান মতো কুশ্রী প্রথাকে, বিশ্রী প্রথাকে উচ্ছেদ করে দিয়েছিলেন যিনি, তারা মহাপুরুষ। একবার চিন্তা করে দেখুন না, এই মাটি কত বীর সন্তানকে জন্ম দিয়েছে। মাটি ভালো হলে সন্তান ভালো হয়, মাটি ভালো হলে সন্তান ভালো হয়। মাটি ভালো হলে ফসল ভালো হয়, মাটি ভালো হলে সন্তান ভালো হয়। মা অহিল্যাবতী পরম হরিভক্ত, সন্তানকে ছোটবেলা থেকে ভালো শিক্ষা দিয়েছে। আর বারবারিক মায়ের দেখানো পথে যায়। বারবারিক প্রচণ্ড যুদ্ধ করতে ভালোবাসত। আরাধনা করলো শৈব আরাধনা, শক্তি আরাধনা। শক্তি আর শৈব আরাধনা করে বারবারিক অজেয় শক্তির অধিকারী হলো। 3টে ধনুর বাণ পেল। একটা বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেকটা বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আর একটি বাণে শত্রু জন্মের মতো সংহার। জন্মের মতো সংহার। কেউ বারবারিককে যুদ্ধে হারাতে পারবে না, এমন একটা অজেয় শক্তি পেয়ে গেল বারবারিক। বারবারিক যখন কানে শুনেছে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, বারবারিক ঠাকুমা হিড়িম্বার কাছে গেছে। ঠাকুমা, আমি শুনলাম কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, আমি যাব আমার বীরত্বের প্রকাশ দেখাতে। আমি যে বীর, আমি যে কাপুরুষ নয়, আমি পরিচয় দেব কুরুক্ষেত্রের মাঠে। আমি যাব, তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করে দিল হিড়িম্বা। ঠাকুমা আশীর্বাদ করে বলল, বাবা, জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যুদ্ধে নাই। আমি আশীর্বাদ করছি, তোর জয় জয় হবে। বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে তোকে সবাই মনে রাখবে, তোর জয় হবে। তবে আমি বলি কি, জীবনের লক্ষ্য হচ্ছে মুক্তি বা মোক্ষ। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, যাবো তো সবাই। তবে তুই যদি মুক্তি পাস, জানবি তুই জীবনের সবকিছু পেলি। বারবারিক ঠাকুমাকে প্রণাম করে মায়ের কাছে এসেছে। মা, ছেলের মাথায় যদি মায়ের আশীর্বাদ থাকে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়। মা যদি আশীর্বাদ করে, ছেলে নাকি সব কাজে জয়ী হয়। সবাই বলে, তুমি আমায় আশীর্বাদ করবে না? আমি যে বড় লক্ষ্যে যাচ্ছি। মা যদি পিছু ডাকে মঙ্গল হয়, মা যদি অভিশাপও দেয়। ছোটবেলায় ছেলেকে কত কত কটু কথা মা বলে দেয়।
সারাদিন মা ছেলেকে নিয়ে থাকে, আর সন্ধেবেলায় মায়ের ধৈর্য হারিয়ে যায়। ছেলে এমন একটা কাজ করে দেয়, মায়ের মাথাটা খারাপ হয়ে যায়। মা বলে দেয়, বাবা তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল, তুই মরলে আমি বাঁচি। যদিও এই কথাটা মা কোনোদিন বলবেন না, কিন্তু মা যদি মুখে বলেও ফেলে যে মা সকাল থেকে রাত পর্যন্ত ছেলেটার জন্য করছে, সেই মা একবার বলে দিল তুই মরলে আমি বাঁচি, তাহলে কি ছেলেটা মরে যাবে? না, মায়ের অভিশাপটাও ছেলের আশীর্বাদ হয়ে যায়। মা পিছু ডাকলেও ছেলের মঙ্গল হয়ে যায়। মা, আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাব। আমাকে ঠাকুমা বলেছে জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য মুক্তি, মোক্ষ। আমি কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে নিজের বীরত্বের প্রকাশ দেব, আমি জগৎকে দেখিয়ে দেবো আমি বীর, আমি বীর ঘটোৎকচ নন্দন বারবারিক। ছেলে এসে দাঁড়িয়েছে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবা তোকে কে বললো যে জীবনের লক্ষ্য মুক্তি? বলে কেন? ঠাম্মা বলেছে, ঠাকুমা বলেছে। ও বাবা, এই মুক্তির থেকেও দুর্লভ ধন কিছু আছে, তুই যদি সেই ধন পাস তবেই জানবি তুই জীবনে সর্বশ্রেষ্ঠ কিছু পেলি। মুক্তির থেকেও বেশি। মা আমি তো জানি মুক্তি বা মোক্ষ এই সব কিছু, এই যন্ত্রণা সবকিছু থেকে মুক্তি, এর থেকে বড় ধন নাই। তার থেকেও বেশি আছে, তার থেকেও কিছু বড় আছে। হ্যাঁ বাবা আছে। কি মা? বলে তুই যেখানে যাবি সেইখানেই পাবি। বলো না মা, সব থেকে বড় ধন কি? বলো ওই কুরুক্ষেত্রের মাঠেই আছে জীবনের সব থেকে বড় ধন। তার থেকে বড় কিছু প্রাপ্তি নাই। তার নাম হচ্ছে কৃষ্ণ চরণ। তুই যদি কৃষ্ণ চরণ পাস তাহলে জানবি জীবনে সব পাওয়া হলো। মা ছেলের জ্ঞান চোখটা খুলে দিল। এত বড় বীর, সে যুদ্ধে সবাইকে পরাস্ত করতে পারে, কিন্তু দেখুন কত মাতৃভক্ত। মা বলে দিয়েছে কৃষ্ণ চরণ জীবনের শ্রেষ্ঠ বড় ধন। এসে গেছে বীর বারবারিক, রণসজ্জায় সুসজ্জিত হয়ে মায়ের চরণে প্রণাম করে সুসজ্জিত হয়ে রথের ওপর যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণায় বাসুদেব দেবকী নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। রাস্তাতে অনেকজন দাঁড়িয়ে আছেন। আমি ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন করব, সামনে অনেক জায়গা আছে, আপনারা ওইভাবে দাঁড়িয়ে থাকবেন না রাস্তাটা, আপনারা সামনে এসে বসুন, হরি কথা শুনুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। বারবারিক আসছে যুদ্ধক্ষেত্রে, আর ভগবান ভালো করেই জানতেন যে বারবারিক যদি যুদ্ধ করে তাহলে কুরুক্ষেত্রের মাঠে আমি পাণ্ডবদের বাঁচাতে পারবো না। কারণ বারবারিক এত বড় বীর, একা এক মুহূর্তে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে দেবে, এত শক্তিধর। ভগবান ব্রাহ্মণ রূপ ধরে এসে দাঁড়িয়েছেন রাস্তায়। বারবারিক যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে, রাস্তায় দেখছে ব্রাহ্মণ রূপে একজন দাঁড়িয়ে। ব্রাহ্মণদেব বললেন, বালক তুমি কোথায় যাবে? বলে আমি কুরুক্ষেত্রের মাঠে যাব, আমি যুদ্ধ করতে যাব কুরুক্ষেত্রের মাঠে। তুমি এই সামান্য শিশু,
তুমি কুরুক্ষেত্রের মাঠে যাবে। আরে সেখানে কর্ণ, দ্রোণাচার্য, অর্জুন, ভীষ্ম, বড় বড় রথী মহারথী, তুমি যাচ্ছ যুদ্ধ করতে, তোমার সৈন্য কোথায়? তুমি একা কেন? ব্রাহ্মণদেব, আমি একাই সৈন্যদল? আমার বীরত্বে আপনার যদি সংশয় থাকে বলুন, কি পরীক্ষা দেব? তোমার আত্ম অহংকারও আছে দেখছি। তা বেশ, এই সামনেই অসত্য গাছ, পিপিল গাছের সব পাতাগুলোকে তুমি ধনুর বাণ দিয়ে শেষ করে দিতে পারবে, ছিদ্র করতে পারবে? বলে নিশ্চয়ই পারবো। ধনুকে বাণ যোজনা করে বারবারিক যখন মন্ত্র বলছে, এদিকে একটা গাছের পাতা সেই ব্রাহ্মণদেব চরণতলে লুকিয়ে নিয়েছেন। ধনুর বাণ নিক্ষেপ করেছে বারবারিক, প্রত্যেকটা গাছের পাতাকে বাণ ছিদ্র করে দিয়ে গোবিন্দের চরণ, মানে ব্রাহ্মণ রূপী গোবিন্দের চরণের কাছে গুড়গুড় করছে। বারবারিক বললেন, ব্রাহ্মণদেব, আপনি আপনার চরণ তলে যাকে আশ্রয় দিয়ে রেখেছেন সে বাঁচবে না, তাকেও শেষ করবে আমার বাণ। আপনি কৃপা করে চরণ সরান, নালে আপনার চরণ ছিদ্র করেও আমার বাণ তাকে শেষ করবে। ভগবান চমকে গেলেন। আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি, সবাই বলে রাখে হরি মারে কে? আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রেখেছি তাকেও যদি এই বালক শেষ করে দেয়, তাহলে পঞ্চ পাণ্ডব যে আমার আশ্রয় নিয়েছে, পঞ্চ পাণ্ডবকে তো আমি বাঁচাতে পারবো না। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সৃষ্টের পালন, দুষ্টের দমন করব, এটাই আমার ইচ্ছা। ধর্ম প্রতিষ্ঠাই হচ্ছে ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্রের লক্ষ্য। এই বালক যদি যুদ্ধ করে তাহলে ধর্ম প্রতিষ্ঠা হবে কেমন করে? আচ্ছা আচ্ছা শিশু, আমি মানছি তুমি বীর। আচ্ছা, তুমি যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাবে, তুমি কার পক্ষ নেবে? বলে, আমার ঠাকুমা আমায় বলেছে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। সবাই তো বলে যেদিকে দল ভারী সেদিকে বলো হরি, কিন্তু আমি দুর্বলের সহায় হয়ে দুর্বলকে সবল করব। পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, তাহলে তোমার মতে দুর্বল কে? বলে পাণ্ডবরা দুর্বল। আচ্ছা, পাণ্ডবরা দুর্বল, তুমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে গিয়ে তুমি কৌরব সংহার করছো, কৌরবরা দুর্বল হলো, এবার কার দলে যাবে? বলে কৌরবদের। আচ্ছা, কৌরবদের হয়ে যুদ্ধ করছো, পাণ্ডব দুর্বল হলো, কার দলে যাবে? বলে পাণ্ডবদের। আচ্ছা, পাণ্ডব হয়ে যুদ্ধ করছো, কৌরবরা দুর্বল, বলে কৌরবদের। আবার পাণ্ডবরা দুর্বল হলে পাণ্ডবদের। এইভাবে যুদ্ধ করলে তুমি ছাড়া কুরুক্ষেত্রের মাঠে তো আর কেউ বাঁচবে না। চিন্তায় পড়ে গেল বারবারিক। ব্রাহ্মণদেব, এ তো আমি কখনো ভাবি নাই, তাহলে আমি এখন কি করব? ঠিক ঠিক, এই কথাই আমি বলছিলাম। তুমি বীর, তুমি সত্যিই বীর, আমি স্বীকার করছি তুমি কুরুক্ষেত্রের মাঠের অন্যতম বড় বীর হয়ে জগতে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু বালক, তোমাকে আমি বলি কি, ধর্মযুদ্ধে তুমি অংশগ্রহণ করো না, তুমি বরং এখান থেকে তোমার ঘরে ফিরে যাও। ব্রাহ্মণদেব, না না, আমি কাপুরুষের মতো পালাতে পারবো না। প্রয়োজন পড়লে আমি যুদ্ধক্ষেত্রে আমার মস্তক বলিদান দিয়ে দেব, তবু আমি কাপুরুষের মতো পালাবো না। ব্রাহ্মণদেব বললেন, বেশ বাবা, তাহলে তো আর কোনো উপায় দেখছি না, আমি বরং বিদায় নিই। হ্যাঁ, তবে আমি তোমার কাছে কিছু দক্ষিণা চাইলে তুমি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না? ব্রাহ্মণ দক্ষিণা চাইলে ফিরিয়ে দিতে নাই বাবা, আমাকে দক্ষিণা দেবে তো? ব্রাহ্মণদেব, আমি নিশ্চয়ই দক্ষিণা দেব, এত সৎ উদ্দেশ্যে আমি যাচ্ছি, আপনি বলুন কি দক্ষিণা চাই, আমি সেই দক্ষিণাই দেব। না না, আমি যে দক্ষিণা চাই সেই দক্ষিণা তুমি দিতে পারবে না। ব্রাহ্মণদেব, আপনি যে দক্ষিণা চান সেই দক্ষিণা আমি দিতে পারবো, নিশ্চয়ই পারবো। আপনি যদি আমার জীবন চেয়ে নেন, আমি আমার জীবন বলিদান দেব। বলুন আপনার কি দক্ষিণা, তাই কি দক্ষিণা চাই?
ভগবান বললেন তবে তাই হোক, আমি দক্ষিণা চাই, তোমার ওই মাথাটা কেটে তুমি আমার হাতে তুলে দাও। এতক্ষণ ব্রাহ্মণের মুখে সব কথা শুনে বালক বারবারই কাঁদছেন, তার চোখের জল তার বসন ভিজিয়ে দিচ্ছে। কাঁদতে কাঁদতে বারবারই বললেন, ব্রাহ্মণদেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন। এই অসময়ে যুদ্ধ ক্ষেত্রের প্রাককালে আপনি এসে ব্রাহ্মণ হয়ে আমার কাছে দাঁড়িয়েছেন, আপনি নিশ্চিত ব্রাহ্মণ নন। আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলাম জীবনের সর্বশ্রেষ্ঠ ধন পাওয়ার জন্য, আর আমার মায়ের মুখে শুনেছি সেই ধন পাওয়া নাকি বড় কঠিন। আমি যার চরণ পাওয়ার জন্য কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছিলাম সে নাকি চতুরের শিরোমণি, তার চাতুরালি নাকি ভক্ত বুঝতে পারে না। তবে আমার মনে হচ্ছে তার চালাকি আর কেউ না বুঝুক, আমি বুঝতে পেরেছি। আমার সামনে ব্রাহ্মণ রূপে আমি যাকে দেখছি, আমার মন বলছে সে ব্রাহ্মণ নয়, সে নিশ্চয়ই সেই যার চরণ পাওয়ার জন্য আমি যাচ্ছি, যার চরণ পাওয়ার জন্য আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি। সে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমার থেকে ভাগ্যবান আর জগতে কেউ নাই। আমি হাসি হাসি আমার মাথাটা আপনার হাতে তুলে দেব, আপনার চরণে নিবেদন করে দেব, তবে এই রূপে নয়। হে ব্রাহ্মণদেব, আপনি সেই রূপে একবার দাঁড়ান না, আমি যাবার কালে একবার নয়ন ভরে দেখি। বারবারিকে শেষ ইচ্ছা পূরণ করতে ভগবান দাঁড়ালেন। একই রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডকধারী বনবিহারী শ্রীরাম, একই রূপে সুদর্শনধারী মুরলীধারী শ্রীকৃষ্ণ। আর সেই রূপ দর্শন করে বারবারিক তরোয়ালটা বের করে নিজের মাথাটা কেটে হাতে ধরে ভগবানের চরণে নিবেদন করে দিলেন। বলে, আমি যেন তোমার সেবায় লাগি, গোবিন্দ হে আমি যেন তোমার সেবায় লাগি, আমি নিবেদন তোমায় জানাই রাখি, আমি যেন তোমার সেবায় লাগি। বড় স্বাদ ছিল মনে, কেমন করে কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠা করো তুমি, আমি দেখব দুনয়নে। ভগবান বললেন, তাই হবে। তুমি 18 দিনের 18 অক্ষহীনী সেনার 18 অধ্যায় মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবে। তোমার কাটা মাথাটা আমি কুরুক্ষেত্রের মাঠের সব থেকে উচ্চ স্থানে রেখে দিলাম, তুমি যুদ্ধ দর্শন করবে। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কৌরবদের পরাজয় হলো, ধর্মের জয় অধর্মের নাশ হলো। নিজের চোখে দর্শন করলেন বারবারিক। তার কাটা মাথাটা পরবর্তীকালে রাজস্থানে পড়েছিল এবং সেখানে রাজস্থানে খাটু শ্যামজি মানে কৃষ্ণ অবতার রূপে বারবারিকের পূজা হতে শুরু হলো। আজও শ্যাম রূপে সেই বারবারিকের পূজা হয়নি, তাই গৌর হরিবল।
সেই বারবারই যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে দেখছে ভীম আর অর্জুন দ্বন্দ্ব করছে, ভীম বলছে আমার মতো শক্তিশালী আর কেউ নাই, আমার জন্য পাণ্ডবদের জয় হয়েছে। অর্জুন বলছে আমার থেকে ধনুর্ধর আর কেউ নাই, আমার ধনুর্বাণের এত তেজ, কেউ শত্রু আমার সামনে দাঁড়াতে পারে নাই, আমার জন্য পাণ্ডবদের জয় হয়েছে। ভীম অর্জুনের অহংকার দেখে অট্টহাসি হেসে উচ্চ স্থান থেকে ডাক দিল বারবারই, পিতামহ অর্জুন, পিতামহ ভীম, আমি দেখেছি কুরুক্ষেত্রের মাঠের আসল বীর কে? কে তুমি? আমি বারবারই, আমি আপনাদেরই নাতি। কি দেখেছো তুমি? আমি দেখেছি যে মারছে সেও কৃষ্ণ, আর যে কুরুক্ষেত্রের মাঠে মরছে সেও কৃষ্ণ। এটাই সত্য। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি সবার মধ্যে বিদ্যমান। দুর্যোধনের মধ্যেও ছিল, অর্জুনের মধ্যেও ছিল, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তাহলে অর্জুন ধর্মপথ আশ্রয় করে জগতে বীরত্বের জায়গা পেল, আর দুর্যোধন পেল না কেন? কারণ ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়। হরি বল। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলাতে অনেক সাধু পাওয়া যায়, দেখেছেন? বীরভূমের জয়দেবের মেলাতে একই দিনে সাধুর ভিড় হয়, মকর সংক্রান্তির দিনে। বীরভূমের জয়দেব ধন্য, আপনাদের গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের ভক্তবৃন্দ ধন্য। সাধুর বড় বড় জটা থাকে, হতে পারে জটার ভেতরে উকুন আছে, কি চুলের ভেতরে উকুন আছে? আচ্ছা, উকুনটা সবসময় সাধুকে ছুঁয়ে আছে, সাধুর রস পান করছে, সাধু যেখানে যাচ্ছে সাধুর সঙ্গে উকুনও সেখানে যাচ্ছে। এবার বলুন তাহলে উকুনের সাধু সঙ্গ হচ্ছে নাকি? হচ্ছে নাকি? উকুনের সাধু সঙ্গ হচ্ছে না বাবা। সাধুকে ছুঁয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করা সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর সঙ্গে বেরিয়ে বেড়ানো সাধু সঙ্গ নয়। সাধুর কথায় জ্ঞান বিবেক জাগরিত করে সৎ গমন হচ্ছে সাধু সঙ্গ। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। আরে কৃষ্ণ ভগবানকে দেখেও ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিল দুর্যোধন, সে কেমন মূর্খ, তার কি জ্ঞান, তার কি বিবেক? কোনদিন অহংকারীর জয় হয় নাই, হবেও না। কোনদিন অধর্মের জয় হয়নি, হবেও না। ভগবান সবার মধ্যে বিদ্যমান, যার সৎ চিন্তা আছে ভগবান তার জয় জয় করে দেবে জগৎ মাঝে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অহংকারীর দর্প ভগবান রাখেন না, এটাই হচ্ছে সত্য। জগতে বীরকে বারবারই বলেছিল, কুরুক্ষেত্রের মাঠের একবারে সর্বশ্রেষ্ঠ বীর, একমাত্র বীর, তিনি আর অন্য কেউ নয়, বাসুদেব শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি 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 বল। কারণ সব শত্রু সংহার করেছে, আমি দেখেছি সুদর্শন। হরি বল। অর্জুনকে করালো বিশ্বরূপ দর্শন। সবকিছুর মধ্যে যিনি পূর্ণ শক্তিমান, লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, চলছি, আপনারা শুনছেন, সবকিছুর মধ্যে সেই পূর্ণ শক্তিমান। এই শক্তির অধীশ্বর তিনি পূর্ণ শক্তিমান। আজকে সেই ভগবানের কাছে মাথাটা নামিয়েছিলেন ভৃগুমুনি, তুমিই ভগবান, যে সর্বশক্তিশালী হয়ে এত 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 সহিষ্ণু হতে পারে, যে সয় জগতে সে মহাশয়। সেই ভৃগুমুনি, যার চরণ চিহ্ন ভগবান বক্ষে ধারণ করেছেন, সেই ভৃগুমুনি যজ্ঞ করছেন, আর সেই যজ্ঞে সবাই এসেছে, নিজ নিজ স্থান গ্রহণ করেছে। যজ্ঞ মাঝে একটা ধর্মীয় স্থানে, একটা মন্দিরে বা একটা হরিবাসরে কেমন করে আসতে হয়, কেমন করে বসতে হয় আপনারা জানেন, তাই আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেছেন। কিন্তু এই কথাটা জানে না কে জানেন? এই কথাটা জানে না অহংকারী দক্ষ রাজা। ভৃগুমুনির যজ্ঞে সবাই এসে নিজের নিজের আসনে বসে পড়েছে, আর সবার শেষে আসছে অহংকারী দক্ষ রাজা। অহংকারী দক্ষ রাজার একটু অহংকার বেশি, কেন জানেন? দক্ষ মানেই দক্ষতা আছে, কে ট্যালেন্টেড, কেউ নাচতে পারে, গাইতে পারে, ছবি আঁকতে পারে, যার যে কাজে দক্ষতা তার মনের অজান্তে কিন্তু বাবা অহংকার আসবে। আর এই অহংকারটাই সর্বনাশ এনে দেবে দক্ষ রাজার। দক্ষ রাজা প্রজাপতি পদ পেয়েছে, প্রজাপতি, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,
তেমনি একটা পদ, দক্ষ রাজার পদ প্রজাপতি। আর এই প্রজাপতি পদটা পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগে না, কারণ নরেন্দ্র মোদী ভালো লাগে না, কিন্তু যে পদটাই তারা বসে আছেন সেই পদটার একটা সম্মান আছে। ওটা ভারত সংবিধানের পদ। আজকে একজন বসে আছে, কাল আবার অন্য আসবে, কিন্তু ওই পদটার একটা সম্মান আছে। দক্ষ রাজাকে অনেকে ভালোবাসে না, পছন্দ করে না, বড় অহংকারী, কিন্তু তার একটা সম্মান আছে। তিনি দক্ষ রাজা নন, তিনি প্রজাপতি দক্ষ রাজা। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে দেখলেই সবাই উঠে দাঁড়ায়, প্রণাম করে। আজকে দক্ষ রাজা ভৃগুমুনি যজ্ঞে আসছে, আর আসা মাত্র দেখে নিচ্ছে যে আমাকে দেখে কে উঠে দাঁড়ালো, কে প্রণাম করলো, আর কে বসে রইল। হেন কালে আইলে দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। তাহারে দেখিয়া সবাই করেন প্রণাম, আর তাহারে দেখিয়া সবাই করে না প্রণতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, ওই দক্ষ রাজা এসেছে করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, বড় জোরে প্রণাম করে। তাহারে দেখিয়া সবাই করে ন প্রণতি। দক্ষ রাজা ভৃগুমুনির যজ্ঞে ঢুকেছে, আর সবাই উঠে দাঁড়িয়ে গেছে। ক্লাসে হেডমাস্টার ঢুকলে সবাই যেমন দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে গেছে। আর ভৃগুমুনির যজ্ঞে ঢুকে দক্ষ রাজা দেখছে, হাতের উপর হাত তুলে। অহংকার মানুষকে দেখবে, দেখলেই চেনা যায়, চেনা যায় না? আচ্ছা, বাঘ আর গরু, মানে সিংহ আর গরু, বলুন তো অহংকারীকে, বলুন না একবার। সিংহ না গরু, কার অহংকার বেশি? শক্তি দুজনেরই আছে, কারোর কম কারোর বেশি, কিন্তু অহংকার কার বেশি? সিংহ। তা সিংহ আর গরু মুখোমুখি দেখা। সিংহকে দেখেই তো গরু দৌড়াচ্ছে, দৌড়াতে গিয়ে কাদায় পড়ে গেছে। গরুকে ধরতে গিয়ে সিংহ কাদায় পড়েছে। সিংহ কাদায়, গরুও কাদায়। গরু ভাবছে কাদা থেকে বেঁচেও লাভ নাই, সিংহ খেয়ে ফেলবে। আর কাদাতে যত শক্তি দেখাতে যাব, কাদার ভেতর ঢুকবো, রাখে হরি মারে কে? জীবন দিয়েছো তুমি, আহার দিয়েছো তুমি, এই রইলাম তোমার ভরসায়, যা করবে করো। আর সিংহ ভাবছে আমি জঙ্গলের রাজা, আমি কাদায় ডুবে মরবো। ও শক্তি দেখাচ্ছে, শক্তি সবার আছে, কোথায় দেখাতে হবে সেটা আগে জানতে হয়। সিংহ ডুবে যাচ্ছে, তা দেখে গরুটা বলছে, সিংহ দাদা তোমার মালিক আছে? বলে চুপ গরু, আমার মালিক থাকবে কে? আরে আমি রাজা। বলে তুমি যখন রাজা, এই রাজা সাজাটাই তোমার সাজা, মানে শাস্তি। আমি রাজা নই, আমি ভৃত্য দাস, তাই আছে আমার বাঁচার আস। সত্যি সন্ধ্যাবেলায় গরু ঘরে আসেনি, গোয়ালা লাঠি দড়ি নিয়ে গরু খুঁজতে গিয়ে কাদা থেকে গরুটাকে কষ্ট করে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু সিংহ নিজে মালিক সেজে বসে আছে, ওকে বাঁচাবে কে? কাদার মধ্যে ডুবে মরেছে। তাই যেজন দাস হয় বাবা, তার জ্বালা কম, আর যে মালিক জগতে তার জ্বালা বেশি। ভগবানকে মালিক করো, নিজে দাস রূপে পরিচয় দাও জগতে, তাহলে তোমার জ্বালা কমে যাবে। কি তাই না বাবা? অনেকে বলবে যারা হরিনাম করে, মালা তিলক সেবা করে হরিনাম করিয়ে বেড়ায়, তাদের মাথা খারাপ। যাকে চোখে দেখে নাই তার নাম করছে, এই কমিটির লোকগুলো পাগল আছে। হ্যাঁ, আর এতগুলো মানুষ, এই কাজকর্ম নাই, এই দেখো বসে পড়ে রাত জাগছে গো। যাকে চোখেই দেখলো না তার নাম করছে, এরা পাগল। আরে এই শিক্ষার যুগে, এই বিজ্ঞানের যুগে যাকে চোখে দেখে নাই তার নাম শুনছে, তার নাম করছে, এ মানুষ কবে শুধরাবে?
আমার 2 লাইন গান মনে পড়লো, যদি আপনারা অনুমতি দেন তাহলে একটু গাইব। ঝিয়ের পেটে মায়ের জন্ম, জগতে বলে বেড়ায় অনেকে ভগবান নাই। ভগবান আছে না নাই আপনারা প্রমাণটা দেখে নিন গানের মধ্যে। যদি আপনাদেরকে কেউ বলে না যে এত হরিনাম করো, তিলক নাও, কি দরকার, দরকারটা কি তাদেরকে বলে দেবেন। আমি একটু ছোট্ট করে গাই। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাদের তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, ও ভাই লোক আছে তার বাবা নাই গো, কে তাহারে আহার জোগায়, কে বাবাই সন্ধ্যাবাতি। ঘর আছে তার দুয়ার নাই, আস্তে, ভগবান নাই, ভগবান নাই। আচ্ছা বেশ, তাহলে মায়ের একবার আমাকে বলুন, হাতে একটা পায়রার ডিম নিলাম, কার ডিম? পায়রার। দরজা আছে, জানলা আছে, ডিমে কিন্তু ভেতরে একজন আছে না? আচ্ছা, যে ভেতরে আছে সে কি খেয়ে বেঁচে আছে, খবরটা কে রাখছে? বিজ্ঞান না আপনি না আমি? কোন রাস্তায় তাকে বের হতে হবে, রাস্তাটা কে দেখাচ্ছে? আপনি, আমি না বিজ্ঞান? মানুষ কি পাগল হয়ে গেল নাকি? আরে যার কাছে বিন্দু মাত্র ঋণ আছে তার কাছে মাথা নামাতে হয়, এটাই হচ্ছে শিক্ষা। এটা বড় শিক্ষা। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন দেখুন রাস্তায় যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, আর পশুপ্রেম দেখাবার জন্য বিদেশি কুকুর কিনে পোষে। তাহলে মানুষ আপনিও দেখতে, আমিও দেখতে, মানুষ দেখতে সবাই মানুষ, কিন্তু সবাই নয়। সব থেকে বড় শিক্ষা, যার কাছে বিন্দু ঋণ করেছো তার কাছে মাথাটা নামাতে হয়। কৃতজ্ঞতা। যখন গর্ভে ছিলাম, মা যা খেয়েছে পুষ্টি রস পেয়েছি, আলাদা করে কেউ খাবার দেয় নাই। আমার জন্মানোর পর যাতে আহারের অসুবিধা না হয়, মাতৃ গর্ভে যখন আমি এলাম, মাতৃস্তনে দুগ্ধ এসে গেল, আমার যাতে খাবার অসুবিধা না হয়। ইঞ্জেকশনে সিরিঞ্জে করে টানলে রক্ত আসবে, দুধ আসবে না, কিন্তু সন্তান বাৎসল্য স্নেহে মুখ দিচ্ছে, সুষম আহার। ওই দুধ যদি একটা শিশু সঠিকভাবে পায়, আমার মনে হয় না তার আর কোনো কিছু আহার দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এত কিছু যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা নাই, তার প্রতি কৃতজ্ঞতা নাই। হাইরে মানুষ। বিজ্ঞান মানুষের উন্নতি করছে, চন্দ্রযান আকাশে যাচ্ছে অবশ্যই, কিন্তু চন্দ্রযান যে বিজ্ঞানীরা চাঁদে পাঠিয়ে দিল, সেই বিজ্ঞানীরা চন্দ্রযান সফলভাবে চাঁদে যাওয়ায় তিরুপতি বালাজি মন্দিরে গোবিন্দের পূজা দিল। বিজ্ঞানীরা এত শিক্ষিত, তারা গোবিন্দ মন্দিরে পূজা দিচ্ছে, নিউজ পেপারে আপনারা দেখবেন। আর আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মনে হয় আপনাদের এদিকে নাই, আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীর জন্ম হয়ে গেছে বাবা। আমি হরিনাম করি বলে আমাকেও বলে দেয়, করো হরিনাম করো। যাকে তুমিও দেখলে না, তার নাম তুমিও গাইছো আর জগৎকেও শোনাচ্ছ। আমি তখন মনে মনে করি, জ্ঞান বিবেক দিয়েছে ভগবান সবাইকে, যে জাগাবে না বাবা সে কোনোদিন উদ্ধার পাবে না, সে জানবে না। ফকির লালন ভেবে বলে, ছেলে মনে মাকে ছুলে গো। আইনি
আইনস্টাইন বিজ্ঞানী থিওরি দিয়েছে জানেন, E ইজ ইকুয়াল টু mc স্কোয়ার, মাস কনভার্টেড ইনটু এনার্জি। বিজ্ঞান একটা বজ্রপাত আটকাতে পারে না, বিজ্ঞান একটা পাথরকে শেষ করতে পারে না। আপনারা বলবেন কেন পাথর, কেন কয়লা পুড়িয়ে দিচ্ছে? আরে কয়লা পোড়াচ্ছে, তাপ বিদ্যুৎ হচ্ছে। প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা এনার্জি আছে, শক্তি আছে, প্রত্যেকটা ভরের মধ্যে। সেই শক্তিটা যাবে কোথায়? মাস কনভার্টেড ইনটু এনার্জি, ভর শক্তিতে রূপান্তরিত হয়। আর এই জগতের যত কিছু শক্তি, যার জন্য সবাই সচল, যার জন্য সংসার চলছে, এই সব শক্তির শক্তিমান যিনি, তিনি হচ্ছেন সেই আমার পূর্ণ ব্রহ্ম সনাতন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ফকির লালন ভেবে বলে ছেলে মনে মাকে ছুলে। কত মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন। আচ্ছা, ছেলে মাকে কোলে মানে ছুঁয়ে দিলে ছেলে কি মরে? এ কেমন কীর্তন? এটা বুঝতে গেলে রসিক হতে হবে বাবা। ভগবান নাকি বৃন্দাবনে থাকে। কোন বৃন্দাবন? উত্তরপ্রদেশে যমুনার পাশে, মথুরার পাশে, ওইটাই বৃন্দাবন না? ওই বৃন্দাবন ছেড়ে তো ভগবান চলে গেছিল মথুরায়, যাই নাই? তাহলে কোন বৃন্দাবনে ভগবান সব সময় থাকে? এই দেখুন, প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনে নব নাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। মানুষ আর ভগবান এক জায়গায় থাকে। কোন বৃন্দাবনে? ভক্তের এই দেহ বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি বল। তাহলে এইটা হচ্ছে এমন বৃন্দাবন ভগবান আছেন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের সাথে। যাদের রসবোধ নাই, যারা বেরসিক, তাদের সঙ্গে হবে না। উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরণ জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার। উচ্চ কুলে লয়েছ জন্ম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। মাকে জগৎ পিতা ভগবান, আর মাকে, মাকে বলুন, কৃষ্ণ যদি জগৎ পিতা হয় তাহলে মাকে জগতের, বলুন না, বলুন না, যা হোক বলুন, রাধা। এই যে রাধা কৃষ্ণ আছে, তাহলে কৃষ্ণ মা আর রাধা, এই কৃষ্ণ বাবা আর রাধা মা। রাধা মা নয়। রাধাকে কোনোদিন মা বলে শুনেছেন? লক্ষ্মীকে মা বলে, সরস্বতীকে বলে, রাধাকে মা বলা হয় নাকি? রাধাকে মা বলে না। তাহলে রাধা মা নয়, রাধা হচ্ছে আল্লাদিনী। কৃষ্ণ ভগবানই রাধা। যখন তিনি রসিক তখন তিনি কৃষ্ণ, যখন তিনি ভাবুক মানে ভক্ত রূপ তখন তিনি রাধা। তার প্রমাণ এই দেখুন, কৃষ্ণ নাম লিখছি, আপনারা দেখুন তো কৃষ্ণ নামে কি আছে কি নাই। কয়েরই লিখছি মা। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। হরি 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 হরি। তাহলে কৃষ্ণ নামের মধ্যে সবকিছু আছে। কর্ষণ শক্তি যার মধ্যে আছে তিনি কৃষ্ণ, তিনি হচ্ছেন পূর্ণ শক্তিমান। আর তাহলে রাধারানীকে ভগবান যে শক্তিতে শক্তিমান, সেই শক্তি হচ্ছে রাধা, সেই শক্তি হচ্ছে আল্লাদিনী রাধা। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। ভগবানের মাথায় ময়ূরের পালক, এই জন্য সবাই ভগবানকে বলেন ভগবানের নাকি কামনা নাই। কে বলেছে ভগবানের কামনা নাই? যার মধ্যে কামনা নাই সে কি করে ছেলের বাবা হবে? ভগবানের ছেলের নাম প্রদ্যুম্ন সাম্য, তাহলে ভগবানের কামনা নাই? দ্বারকার কৃষ্ণ কামনায় বশীভূত। কোন কৃষ্ণ? নিষ্কাম। রাধাসনে যদা ভাতি তথা মদন মৌহন অন্যথা বিশ্ববহপি স্বয়ং মদন রসবস। তার মানে ভগবান যতক্ষণ